2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে উল্লেখ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের রানার বা বডিগার্ড ইমরুল কায়েস। এছাড়া জিয়াউল আহসানের বিভিন্ন সময় কিলিং মিশনেরও বর্ণনা উঠে এসেছে সাক্ষ্যে। উঠে এসেছে পিলখানা হত্যাকাণ্ডের পর পলাতক কয়েকজন বিডিআর সদস্যকে খুনের বর্ণনা। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের মেয়াদের এক প্রভাবশালী সেনা কর্মকর্তার নাম জিয়াউল আহসান। র্যাবের গুরুত্বপূর্ণ পদ, গোয়েন্দা বিভাগ সহ সরকারের বিভিন্ন সংস্থার শীর্ষ পদে কাজ করেন তিনি। তৎকালীন শেখ হাসিনা সরকারের স্বার্থ হাসিল করতে শতাধিক মানুষকে গুম খুনের অভিযোগে জিয়াউল আহসানের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার তার বিরুদ্ধে সাক্ষ্য দেন তারই এক সময়ের বডিগার্ড ইমরুল কায়েস। সাক্ষ্যে উঠে আসে 2012 সালের 17 এপ্রিল গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনাও। ইলিয়াস আলীর গুম নিয়ে জিয়াউল আহসান এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যে হওয়া কথোপকথন তুলে ধরেন তিনি। ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি বলেছেন জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইঞ্জেকশন পুশ করে এবং মাথায় গুলি করে হত্যার পর লাশ ডুবিয়ে দেওয়ার ঘটনাও সাক্ষ্যে উল্লেখ করেন ইমরুল। জিয়াউল আহসান প্রায় 60টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এই 60টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় রোববার পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।